ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। সাদিও মানের সেনেগালের সাথেই কেন এমন হয়? প্রশ্নবিদ্ধ এক পেনাল্টির কারণে তারা আজ বিশ্বকাপ থেকে বাদ পড়ল। এই দলটার কোচের বেতন দেওয়া হয়নি, খেলোয়াড়দের কোনো বেতন বা বোনাস দেওয়া হয়নি, তবুও তারা সবকিছু ভুলে গিয়ে দেশের জন্য খেলতে চলে এসেছে। কিন্তু এসে একই পেল তারা? কয়েক মাস আগেও তাদের সাথে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। আফ্রিকান নেশনস কাপের ফাইনালেও তাদের বিরুদ্ধে এরকম একটা পেনাল্টি দেওয়া হয়েছিল, যার ফলে তারা খেলা ছেড়ে চলে গিয়েছিল। অন্যায়ের কাছে মাথা নত করেনি তারা। তারপর মাঠের লড়াইয়ে সেই ম্যাচ তারা জিতেও নিয়েছিল, আর আজকেও হলো একই কাজ। সেনেগালের মতো ভাগ্য কোনো দলের না হোক, ম্যাচের ৮৬তম মিনিট পর্যন্ত ২-০ এগিয়েছিল সেনেগাল। ৩ মিনিটে ২ গোল হজম করে তারা। এরপর ১১৭তম মিনিটে পেনাল্টি দিয়ে ম্যাচ তুলে দেয় বেলজিয়ামকে। এটাই ফুটবল। ফুটবল হাসায়, আবার ফুটবল কাদায়। তবে এটা যদি ফেয়ারভাবে হতো তাহলে কোনো কথা ছিল না। বিশ্বকাপের আসরে ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে আজ যা হলো তা নিয়ে সারা দুনিয়ায় আলাপ হচ্ছে, আর হবে নাইবা কেন? ম্যাচটা প্রায় জিতেই যাচ্ছিল সেনেগাল। ইউরোপের শক্তিশালী দল বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল আফ্রিকার দেশ সেনেগাল। ২ গোল দিয়ে তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু ২ মিনিটে ২ গোল দিয়ে বেলজিয়াম খেলা নিয়ে যায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমের শেষ মুহূর্তে রেফারি যেটা পেনাল্টি দিল সেটা পেনাল্টি না দিলেও পারত। এটা 50-50 ছিল। রেফারি চাইলে সেনেগালের পক্ষে ডিসিশনটা দিতে পারত, কারণ সেনেগালের প্লেয়ার বেলজিয়ামের প্লেয়ারকে ফাউল করার উদ্দেশ্যে স্লাইড দেয়নি, বরং বল ক্লিয়ার করার জন্য স্লাইড দিয়েছিল। কিন্তু ভাগ্য খারাপ তাদের। রেফারি সেনেগালের পক্ষ নিল না, বরং রেফারি পক্ষ নিল বেলজিয়ামের। ভিআরে যাবার পর সেখান থেকে জানানো হলো এটা নাকি পেনাল্টি, অথচ যারা কমেন্টেটর ছিল তারাও বারবার বলতেছিল এটা পেনাল্টি নয়, এটা পেনাল্টি হতে পারে না। কিন্তু কে শুনে কার কথা? এই বিশ্বকাপে এমন সিদ্ধান্ত অনেক হয়েছে যেখানে ভিআর ভুল সিদ্ধান্ত নিয়েছে। ভিনির গোল বাতিলের বিষয়টা যদি আপনাদের মনে থাকে তাহলে বুঝবেন সেখানে আসলে সিদ্ধান্ত কোন দিকে যেতে পারত আর কোন দিকে নেওয়া হয়েছে। জার্মানির একটা গোল বাতিল হয়েছে, ইরানকে ইচ্ছে করে বিশ্বকাপ থেকে বাতিল করা হয়েছে, এমন কথাও বলছেন এই বিশ্বকাপের দর্শকেরা। এবার আসলেই মনে হচ্ছে সবকিছু সেট আপ। সাউথ আফ্রিকা মেক্সিকো ম্যাচে সাউথ আফ্রিকার ২ জন খেলোয়াড় লাল কার্ড পাওয়াটাও একটা সেট আপ বলেই মনে হয়। আসলে বিশ্বকাপের আসর দিন শেষে এক দল জিতবে, আরেক দল হারবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এক দলকে হারাতে গিয়ে যদি আরেক দলকে অন্যায় সুবিধা দেওয়া হয় তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আর এখানেই সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। ফুটবলকে, ফিফাকে মানুষ বিশ্বাস করত, মনে করত এখানে দুর্নীতি করা সহজ।